أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال النبي صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله الله 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 আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জানে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না الله 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 لا إله إلا الله محمد رسول الله সৈফা করিম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের ওলামা হাজারাত, প্রিয় যুবক ভাইরা, পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যিনি মেহেরবানি করে আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। মুআজ্জাজ হাজিরিন, আমাকে বলা হয়েছে সূরাতুল মাউন থেকে আলোচনা করার জন্য। আমি ইতিমধ্যে আপনাদের সামনে সূরাটি তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন মজিদের সূরাগুলি প্রথমে লেখা দেখবেন হয় মাক্কি অথবা মাদানী। হিজরতের আগে যেই সূরাগুলি নাজিল হয়েছে এগুলি মাক্কি, আর হিজরতের পরে যেগুলি নাজিল হয়েছে এগুলি মাদানী। এরপরেও আরও নজুলের সময়ের দিক বিবেচনায় আরও বিভিন্ন প্রকার আছে, যেমন সাইফি শীতাই, শীতকালে নাজিল হয়েছে, গরমকালে নাজিল হয়েছে। এরপরে সফরে নাজিল হয়েছে, হাদারে নাজিল হয়েছে। এইভাবে বিভিন্ন কাল এবং সময়ের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু মূলত দুই ভাগ, মক্কি এবং মাদানী।
এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কি সূরাগুলির বৈশিষ্ট্য হলো এই সূরাগুলিতে বেশি বেশি ওয়াজ করা হয়েছে। ওয়াজ মানে হলো পরকাল, জান্নাত, জাহান্নাম, মূর্তি পূজার অসারতা, এর পরিণাম, শাস্তি, এগুলি আলোচনা করা হয়েছে। আখিরাত, এই বিষয়ে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটি বিষয়ে বেশি বেশি আলোচনা করা হয়েছে মক্কি সূরাগুলিতে। আর এই সূরাটি যেহেতু মক্কি, মক্কায় কয়েকজন বড় বড় ভদ্রলোক ছিল। তো অভদ্রে যখন ভদ্রলোক বলা হয়, এটা আরবি বালাগতের কায়দা অনুযায়ী অভদ্রে যখন ভদ্র বলবেন, তার মানে যিনি যার লায়ক নয় তাকে যখন সেটা দিয়ে সম্বোধন করবেন, তখন তার পজিশন নিচে আসে। তার পজিশন কি হয়? নিচে আসে। এই ভদ্রলোকের একজন হলো আস বিন ওয়াইল। আস বিন ওয়াইল, ওয়াইলুল লাহুম। এই ভদ্রলোকের খাসিয়ত ছিল জনাব রাসূলুল্লাহকে সামনে পিছনে নিন্দা করে, সামনাসামনি আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি করত, মন্দ ভাষায় আল্লাহ রসুলকে গালি দিত। বুঝছেন নি? এই লোকটারে যদি কেউ ভদ্রলোক বলে, খাঁটি অভদ্র, পজিশন নিচে যাবে। পজিশন কি? কিছু মানুষ আছে বাবা ভদ্রলোকরে চলাইও না, কন্যা নি এই ভদ্রলোকরে, তাইলে ইতরে যে মানুষে ভদ্রলোক কইল, ইতরের শান বাড়িছে না কমছে? ইতর হিসাবে পজিশন যতটুকু আছে আরো নিচে গেছে না নি? এটা হলো আরবিতে আমরা বালাগত শাস্ত্র পড়েছি, বাংলায় কি জানি অলঙ্কার শাস্ত্র, বাংলায় এটাকে বলে অলঙ্কার শাস্ত্র। এটা বিভিন্ন সাহিত্য, ইংলিশে বলা হয় টার্মস, ইংলিশে বলা হয় ক্রিটিসিজম টার্মস, আর বাংলায় এগুলির আরও বিভিন্ন নাম আছে অলঙ্কার শাস্ত্র, যে কোনো জিনিসরে এইভাবে আকর্ষণীয় করা হয়। তো এইরকম ভদ্রলোকের মধ্যে একজন হলো আস বিন ওয়াইল। এই ভদ্রলোকের লাগে দোয়া করতা না টাটাফড়া কইতা? মাতুন না টাটাফড়া চিনেন জানি? এই টাটাফড়াই করে কইলা এখানে, এই টাটাফড়াই করে খেয়ে আনবো বাইন কন্যানি। আল্লাহ পাকে এদের নাম দিয়েছেন টাটাফড়া। কে নাম দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এদের নাম দিয়েছেন কিতা? সিলেটি ভাষায় টাটাফড়া। এই আস ইবনে ওয়াইল এদের মধ্যে একজন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে কটাক্ষ করত, পিছনে আল্লাহ রসুলের বদনাম রটাইত, সমালোচনা করত আল্লাহ রসুলের। তো সামনে যে মানুষের নিন্দা করে এইটাকে বলা হয় হুমাজা, আর পিছনে যে নিন্দা করে এটাকে বলা হয় লুমাজা। হামিজ আর লামিজ, হামিজ আর লামিজ, এই দুইটা বৈশিষ্ট্য ছিল আস বিন ওয়াইলের, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিয়েছেন টাটাফড়া। সূরা আলাম তারার আগে একটা সূরা আছে, সূরা ফিলের আগে একটা সূরা আছে, এটার নামই হলো সূরাতুল হুমাজা। এটার নাম কি? হুমাজা। পড়েন তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة
ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহু আকবার। এই আস ইবনে ওয়াইল আল্লাহর নবীকে সামনে নিন্দা করত, পিছনে সমালোচনা করত। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। কোরআনে হাকিমের কিছু কিছু সূরা আল্লাহ পাক বদদুয়া দিয়া নাজিল করেছেন। কি দিয়া? কি দিয়া? এর মধ্যে একটা সূরা হলো সূরাতুল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে পিছনে নিন্দাকারী, এদের প্রত্যেকের জন্য ধ্বংস। আমিন হোকা। আরো জোরে বলনা আমিন। ওয়াইলুন, এটার তাফসীর করতে গিয়ে আল্লাহর নবী বলেন আল ওয়াইলু মিন ওয়াদি জাহান্নাম, আল ওয়াইলু মিন ওয়াদি জাহান্নাম, আল ওয়াইলু মিন ওয়াদি জাহান্নাম। জাহান্নামের একটা হাসিয়ার নাম হলো ওয়াইল। এটার বৈশিষ্ট্য কি? আল্লাহর নবী বলেন, কোন জাহান্নামীরে পিছন দিক থেকে যখন ফেরেশতারা ধমক দিবে, সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এ ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নাম দেখিয়া এত বিশাল গতিতে পিছনের দিকে দৌড়াবে, কোন মানুষের পক্ষে দ্রুত জান দিয়ে এদেরকে ধরা সম্ভব হবে না। যার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কিছু চিতার বেগওয়ালা বিদ্যুতের গতি সম্পন্ন কিছু ফেরেশতা আছে, এদের সামনে থেকে কোনো জাহান্নামী পলায়ন করতে পারবে না। সামনের থেকে জাহান্নামের স্ফুলিঙ্গ দিয়ে এদেরকে ঘেরাও করা হবে। এরপরে যখন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে ধমক দিয়ে তাড়ানো হবে, ফেরেশতাদের ধমকের সাথে একটা অগ্নিস্ফুলিঙ্গ বের হবে, এমন একটা ভীতি পয়দা হবে, এমন একটা আওয়াজ তৈরি হবে, যার কারণে ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া জাহান্নামীগুলি ফিরিয়া জাহান্নামের দিকে দৌড়া শুরু করবে। আল্লাহু আকবার। এইভাবে দৌড়াইয়া নিয়া জাহান্নামের হাসিয়ার মধ্যে ঢুকে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু মিন ওয়াদি জাহান্নাম। ওয়াইল হলো জাহান্নামের একটা হাসিয়া। এই হাসিয়ার বৈশিষ্ট্য হলো এখানে ঢুকার পরে বান্দা তখন বলবে সর্বনাশ, যেই বিপদ থেকে বাঁচার জন্য এখানে ঢুকলাম, এখন ঢুকিয়া দেখতেছি এইটার চেয়ে ওইটা বালা। তখন ঘুরব, তখন কি ফিরে যাবে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু ফিরার পরে যে অবস্থা দেখবে, তখন মুখ ফিরাইয়া আবার সামনের দিকে দৌড়াবে, বলবে না না, এখন আমি যেখানে আছি এর চেয়ে ভয়াবহ অবস্থার সামনে। ফেরেশতারা আরো ভয়াবহ গজবের সুরত দিয়া আল্লাহর জাহান্নাম তার দিকে দাওয়া করবেন। এবার জাহান্নামী বলবে না না, এই দিকে যাওয়া যাবে না, সামনে যাই। আবার আল্লাহ বাঁচাও বলে সামনের দিকে দৌড় দিবে। দৌড় দিয়ে গিয়ে দেখবে সর্বনাশ, আগে যেই অবস্থায় ছিলাম এখন তার চেয়ে আরো খারাপ অবস্থা। এইভাবে একদিন দুই দিন নয়, আল্লাহ নবী বলেন 100 বৎসর এইভাবে জাহান্নামের হাসিয়ার মধ্যে দৌড়ানি হবে। কয়শো বৎসর? তাও সাধারণ গতিতে নাই, বিদ্যুতের গতিতে দৌড়াবে। বিপদ থেকে বাঁচার জন্য পিছনের দিকে তাকাবে, ফেরেশতারা আবার ধমক দিবে, দেখিয়ে বলবে সর্বনাশ, এই বিপদ থেকে বাঁচতে হলে আবার সামনে যাই। সামনে গিয়ে দেখবে বিপদ আরো ভয়াবহ। এইভাবে 100 বৎসর জাহান্নামীরে হাসিয়ার মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। একটার পর একটা বড় বিপদ আসবে। এই জন্য ওয়াইলুন মানে হলো বিপদের পরে বিপদ। বিপদের পরে কি? তাইলে আস ইবনে ওয়াইল
আল্লাহ নবীকে গালি দিল, সমালোচনা করলো। বিনিময়ে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। শুধু আস ইবনে ওয়াইল নয়, তামাম কিয়ামত পর্যন্ত যত কাফেরে, যত নাফরমানে, যত শারিয়ার কবিরে, যত তাসলিমা নাসরিনে, আর যত আসাদ নূরে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীরে গালি দিবে, সমালোচনা করবে, আল্লাহওয়ালাদেরকে সমালোচনা করবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে হতিনের মামলা লাগাইবে। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহু আকবার বলেন। এক শ্রেণীর সমালোচক আছে, দেখবেন চান্স পাইলেই হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে বিদকুটে সমালোচনা করে। যখন করে কি করে না? আমাদের প্রিয় মামুনুল হক রে সতীনের মামলা দিয়ে ঢুকে নিয়েছে, কথা কন না? কিন্তু সতীনের কোনো ঝগড়া মামুনুল হকের পরিবারে ছিল? যখন ছিল না। এই বাধ্য করে সতীন দিয়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকা হয়েছে, তার বিরুদ্ধে সাংবাদিক দিয়া বিদকুটের সমালোচনা করা হয়েছে। কিন্তু লাভের লাভ হলো আলেমের বিরুদ্ধে জালেমে যত বেশি বিদকুটে প্রচারণা চালায়, মানুষ এইটারে আস্থা করে নিক্ষেপ করে আলেমরে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আস ইবনে ওয়াইল সমালোচনা করত, আল্লাহ পাক তার বিরুদ্ধে নাজিল করলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, আর এই সূরা রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এরা বিভিন্ন কিস্তি খেউড় রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট প্রচারণা চালাতো। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র তামাম পৃথিবীর মানুষের সামনে উন্মোচন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে তারা বলতো আল আমিন, আস-সাদিক, ইয়াতীমু কা মাওলা, গরীবু কা মাওয়া। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতীমু কা মাওলা, গরীবু কা মাওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সমাজে কাফির, মুসলিম, জিন্দিক, মুনাফিক প্রত্যেকে একটা কথা স্বীকার করত যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোনো ইয়েতিম যদি যায়, তার মা হারার ব্যথা ভুলে যায়, বাবা হারাবার ব্যথা ভুলে যায়। সুবহানাল্লাহ। কোন অসহায় দরিদ্র ফকির কোনদিন আল্লাহর রাসূলের কাছ থেকে সওয়াল করে খালি হাতে ফিরে আসে নাই। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতীমু কা মাওলা, গরীবু কা মাওয়া। আস ইবনে ওয়াইল মুহাম্মদুর রাসূলুল্লাহর সমালোচনা করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নাজিল করেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হিসাব দিবসকে যে অস্বীকার করলো, হিসাব দিবসকে যে অস্বীকার করে, ও নবী তার ব্যাপারে আপনি কি জানেন? সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কর না সুবহানাল্লাহ। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সেই লোক, এইটা সেই লোক যে ইয়াতীমকে তাড়িয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আর মুহাম্মদকে যার কাছে ইয়েতিম বলে, দুঃখিনী মা হারাইবার, প্রিয়তমা মা হারাবার ব্যথা ভুলে যায়, বাবা হারাবার ব্যথা ভুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোট্ট বয়সে রাসূলুল্লাহর হাতে আসলেন। কিভাবে? রহমতুল্লিল আলামিন দেখলেন রাস্তার কিনারে দাঁড়াইয়া মা মা বলে একটা ছেলে কান্দে। শত শত কুরাইশের মানুষ যায়, কেউ তার দিকে ফিরে তাকায় না। রহমতুল্লিল আলামিন পিছনের দিকে গিয়া
এইভাবে রহমতুল্লিল আলামিন রহমতের হাতটা তার মাথায় রাখলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুগুলি, রাসূলুল্লাহর সোহবতে আসলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিয়ে যাওয়া সন্তানের সন্ধানে তার বাবার চাচা দুইজন দীর্ঘদিন তালাশ করতে করতে খবর পাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তাদের সন্তান। দীর্ঘ প্রায় 2 বছর পরে হারিয়ে যাওয়া সন্তানের কাছে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসেন। তো সন্তানকে বললেন, যাও, তোমার বাবা আসছে আর তোমার চাচা। উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো না। আল্লাহু আকবার। এবার চিন্তা করো, 2টা বছর হয়ে গেছে, ছোট্ট বালক হারিয়ে গেছে, নিজের বাবার কথা শুনতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। ওদের সামনে যায় না, কারণ তার ভয় লাগে, এরা যদি আমারে ধরে নিয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। গিলা কিসি কা नहीं करूँगा इलाही जब मैं मदीना जाओ, मदीना पना तुम बना लो, यही है दिल में सदा तमन्ना। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় দেশ দেশান্তর থেকে মানুষ রাসূল দেখতে আসে। যারাই দেখে মক্কা ছেড়ে যেতে চায় না। রাসূল আসলেন মদিনায়, তাম দুনিয়ার ভালোবাসা আল্লাহ মদিনার দিকে দিয়ে দিল। জোরে কর না সুবহানাল্লাহ। ছেলে আর বাবার সামনে যায় না। আল্লাহর নবী বললেন, আপনাদের সন্তানরে আমি গোলাম বানাই নাই, বরং সন্তানের মর্যাদা দিয়ে রেখেছি। ও যায়েদ, ও যায়েদ, তোমার স্বাধীনতা দিলাম। তোমার বাবা এসেছেন, চাচা এসেছেন, ইচ্ছে করলে চলে যাও। ছোট্ট বালক যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার সব ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, মা ছাড়তে পারি, ও মুহাম্মদ, আপনার দুয়ার ছাড়া সম্ভব না। চিন্তা করতেছেন, যার কাছে গেলে সন্তান তার মায়ের কথা বলে যায়, বাবার সোহবত বলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আস ইবনে ওয়াইল কুৎসা রটনা করলো। আল্লাহ পাক তার চরিত্র উদ্ঘাটন করে দিলেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম, এই সেই বেজ্জতি তোর যে ইয়তীমকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয়। এটা কার চরিত্র বাইর হলো? আস ইবনে ওয়াইলের। আর রাসূলুল্লাহর চরিত্র কি? ইয়তীম, দরিদ্র, ফকির, অসহায়, যার কাছে গেলে সব ব্যথা বলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা ভদ্রলোক, এই সূরাটা নাজিল হয়েছে আরেকটা ভদ্রলোক, এটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা, এ ছিল ওয়াহিদ ইবনুল ওয়াহিদ। কুরাইশদের মধ্যে তার চেয়ে বড় পণ্ডিত আর কেউ ছিল না। যেমন ভাষা জ্ঞানে পাণ্ডিত্য ছিল, কবিতার ব্যাপারে পাণ্ডিত্য ছিল, উকাজের বিশাল মেলা বসত, সাহিত্যিকদের আড্ডা বসত, এখানে সাহিত্যিকরা বিভিন্ন কথামালা লিখে পেশ করত। ওয়ালিদ ইবনে মুগিরা এগুলির বিচার করত। কত বড় পণ্ডিত! আবু জেহেল যার কাছে গিয়ে বলছে, ও ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি নিজে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যাপারে একটা কমেন্ট দাও, একটা মন্তব্য দাও, নতুবা জনগণকে আর আটকানো যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গেছে আবু জেহেল। কে গেছে?
আবু জেহেল গিয়ে বলতেছে, ও ওয়ালিদ আনতা ওয়াহিদ ইবনুল ওয়াহিদ ওয়ালান লা আনতা তাকুলু শাইআন আন মুহাম্মদ, এক্ষুনি তুমি মুহাম্মদ সম্পর্কে কিছু বলতে হবে। যদি তুমি কোনো কমেন্ট না করো জনগণকে আর আটকানো যাবে না। সুবহানাল্লাহ বলেন না। তখন সবেমাত্র 35 থেকে 40 জন মানুষ ইমানদার হয়েছেন। কতজন? জোরে কন না, কতজন? 35 থেকে 40। আর আবু জেহেল খুব জ্ঞানী ছিল, হাকিম ছিল, আবুল হাকম ছিল। সে কিন্তু 30 থেকে 40 জন হলো আগুনের উপরিভাগ। আর গোটা মক্কার ভিতরে ভিতরে যে আল্লাহর কোরআন একটা হেদায়েতের নূর জ্বালাইয়া দিছে, এইটা আবু জেহেল ঠিকই বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ। ভিতরে ভিতরে একটা বিশাল সমর্থন রসুলের পক্ষে। আল্লাহু আকবার বলেন, জোরে কর না আল্লাহু আকবার। তো সেই আবু জেহেল টের পাইছে ভিতরে ভিতরে কিন্তু আমাদের পৌত্তলিকতার বিরুদ্ধে, ভাস্কর্য সংস্কৃতির বিরুদ্ধে আল্লাহর কোরআন মুহাম্মদের কথা মানুষের হৃদয়ে গেঁথে গেছে, আগুন মানুষের অন্তরে জ্বলতেছে। এক সময় এটা বিশাল নূর হইয়া গোটা মক্কায় ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। এখন এক জ্ঞানীর কাছে গেছে। কার কাছে? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, কথা তো ঠিকই কইছ, তাইলে আমাকে একবার মুহাম্মদের কিছু কথা আমার শোনা দরকার। শোনা, কেননা ওনার কথা না শুনলে তো বিকল্প কি বলতে হবে এটা তো বলা সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন, মুহাম্মদ আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। রাসূলুল্লাহ সম্মান করে তাকে জায়গা দিলেন। উনি তার আর্ট দিয়া, জ্ঞান গরিমা দিয়া, সমস্ত শিল্প দিয়া সুন্দর করে তিনি উপস্থাপনা করে বুঝাতে চাইলেন যে তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। কুরাইশদের সারা পৃথিবীময় একটা আধিপত্য, একটা ব্যক্তিত্ব আছে। আর এই ব্যক্তিত্ব, আধিপত্য আরো অব্যাহত রাখতে হলে তোমার মতো লোকের প্রয়োজন আছে। আমি তোমার মধ্যে সেই ভবিষ্যৎ সম্ভাবনা দেখতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কর না সুবহানাল্লাহ। তোমার মধ্যে আমি ভবিষ্যতের সেই সোনালী নেতৃত্বের স্বপ্ন দেখছি, সম্ভাবনা দেখছি। অতএব আমাদের একটা সমৃদ্ধ সংস্কৃতি আছে, লাত মানাত উজ্জার সংস্কৃতি। লাত মানাত উজ্জার অর্চনার একটা সমৃদ্ধ বাপদাদার একটা নীতি আমাদের আছে। তোমাকে এইটা ধরতে হবে, তোমাকে এইটা কি করতে হবে। তাহলে চিন্তা করেন এই লোকটার সাহস কত। স্বয়ং আল্লাহর প্রেরিত এক নবীরে সে বুঝাইয়া কুফুরির দিকে নিয়ে যেতে চাচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা আপনার কথা কি শেষ? তিনি বললেন হ্যাঁ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন তিলাওয়াত শুরু করে দিলেন। রহমাতুল লিল আলামিন কোরআন তিলাওয়াত শুরু করলেন। এদিকে ওয়ালিদ ইবনে মুগীরা মাথা নিচু করলো। আল্লাহর নবী বলেন, আমি বারবার দেখলাম ওয়ালিদ ইবনে মুগীরার চেহারার মধ্যে হেদায়েতের নূর চমকাচ্ছে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তিলাওয়াত শেষ করলেন। ওলীদ ইবনে মুগীরা একটা কথাও বলতে পারে নাই। সুবহানাল্লাহ। এতক্ষণ সে কথা বলেছে, রাসূলুল্লাহ তার কথার জবাবে কোরআন পেশ করেছেন। কি পেশ করেছেন? কোরআন তিলাওয়াত শুনিয়া সেই যে মাথা নিচু করল, কোনো কথা না বলিয়া মাথা নিচু রাখিয়া বাড়িতে আসিয়া কয়, বাহিরের দরজা বন্ধ করো। বন্ধ করা হলো। ভিতরের দরজা বন্ধ করো। বন্ধ করা হলো। একান্ত খাস কামরার ভিতরে গিয়া ঢুকিয়া কয়, দরজা বন্ধ করো। আর বসিয়া বসিয়া চিন্তায় পড়ে গেল। এদিকে আবু জেহেলের কাছে খবর গেছে, ও আবু জেহেল, আবুল হাকম ওলীদ ইবনে মুগীরারে পাঠাইছিলাম মুহাম্মদ রে দাওয়াত দিয়া ঠিক করার জন্য, স্বয়ং ওলীদ ইবনে মুগীরারে ভূতে ধরছে। সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেলে চিন্তা করলো, রে যে হৈর দিয়া ভূত তাড়াইতাম আসিল, ও হৈর তো ভূত লাগিয়েছে নতুন না। দৌড়ে আসলো আর অনেক রেনিয়া, বিশাল নেতৃবৃন্দের। এত বড় ঘটনা ঘটছে, বুঝতেই না, এত বড় ঘটনা ঘটছে। একজন বননী সবাইকে নিয়ে এসেছে। দরওয়াজায় তাকিয়ে দাঁড়িয়ে ডাক দেই, ইয়া ওলীদ ইবনে মুগীরা, ও মুগীরার বেটা ওলীদ, কুরাইশরা সবাই সমবেত, তোমার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট শুনতে চাই। তুমি ছাড়া এই কুরাইশরা আর কে নেতৃত্ব দিবে? ফাম দিছে। কি দিছে? এই ফামে গলি গেছে কি হেদায়ত আর তার নসিব হয় নাই। হেদায়ত কি নসিব হয় নাই। এইভাবে নেতৃত্বের লোভের কারণে অনেক মানুষ দিন থেকে হারিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এর নজির বর্তমান বাংলাদেশে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এই বাংলাদেশ বিগত কয়েক বৎসর ধরে উলামায়ে কেরামের রক্তে রঞ্জিত। জোরে কোন ঠিক কিনা? জেলখানার অন্ধ প্রকোষ্ঠে উলামায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে জালিমের পতন কামনা করছে। জোরে কোন ঠিক কিনা? এই বাংলার প্রায় প্রতিটি জেলখানায় মজলুমানের কান্নার আওয়াজ পাওয়া যায় কি যায় না? এই অবস্থায় সামান্য ক্ষমতার লোভে পড়িয়া কুফরির সঙ্গে আপোষ করে এই রকম উলামায়ে কেরাম আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এই জন্য বলেছি, নেতৃত্বের লোভ আর চান্স অনেক সময় মানুষকে দিনের পথ থেকে সরাইয়া দেয়। আল্লাহ আমাদের এই সমস্ত উলামায়ে কেরাম যারা দুনিয়ার লোভে পড়ে জালিমের সঙ্গে আতাত করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। সকলে পড়ুন আমিন। এটা তো অনেক পুরানা। এগুলা সারা পৃথিবীতে উলামায়ে কেরাম যুগ যুগ ধরে দুই ভাগে। একটা হলো দরবারি, যেই যুগে যে সরকার আইছে এদের পদলেহন করে। কথা কোন আছে কি নাই? আর আরেক শ্রেণীর আলিম সব সময় হকের পথে থাকে, এতে জীবন দেয়, সম্মান ইজ্জতের উপর হামলা আসে, পরোয়া করে না। এই রকম একজন লোকের কথা আমার জানা আছে। বাংলাদেশের একটা লোক আছে এইরকম, বলবো? তার কথা শুনবেন? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামারের যে চুলা আছে, চুলাতে লোহার শিকল রে পুড়াতে পুড়াতে কি হয়? লাল হয় না? তো উম্মে আনমার এইরকম লাল শিকল, লোহার শিকল পুড়াইয়া খাব্বাব ইবনুল আরাতের মাথায় এইরকম ধরত, আর চামড়া, চর্বি আর রক্ত এইটাতে লাগিয়া দোয়া উঠত। দোয়া এইভাবে সমস্ত মাথায় দাগ দিছে। বাংলাদেশে
আল্লাহর এক নেক বান্দা পাওয়া গেছে, তাকেও এইভাবে শেখা দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলতেছেন, আল্লাহর কসম, যখন আমার শরীরে সিগারেটের এইভাবে জ্বলন্ত সিগারেট ধরে দিল, একটা হিন্দু অফিসার আমার উরুর মধ্যে সিগারেট ধরল এবং এইটা জ্বলে জ্বলে সুড়ঙ্গ হয়ে গেছে আমার উরুতে, কিন্তু একটা বারও আমি উফ শব্দ বলি নাই। আল্লাহর কসম, আমি তখন আকাশের দিকে তাকিয়ে বলেছি, আল্লাহ, তোমার জাহান্নামের আগুন আমার জন্য বন্ধ করে দাও। এই কথা বলার সাথে সাথে আমার শরীরে আর কোনো অনুভূতি ছিল না। জ্বলন্ত সিগারেট আমার উরুর মধ্যে ঢুকে গেছে, আমি উফ শব্দ বলি নাই। उस इश्क में क्या मजा आई जिसमें रुसवाई न हो, मिस्ल मजनू दर बदर लैला के शैदा ই না हो। এইরকম লোক এখনো বাংলাদেশে কিছু আছে না? আছে তো? আলহামদুলিল্লাহ পড়েন। এইরকম দাঈল আল্লাহ বাংলাদেশে থাকতে একজন দুইজন মামুনুল হককে কারাগারে বন্দী করে কষ্ট দেওয়া যাবে, কিন্তু মানুষের হৃদয় থেকে উলামায়ে কেরাম এবং ইসলামের মহব্বতকে ডিলিট করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে নাজিল হয়েছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই ওলীদ ইবনে মুগীরা ওয়াহিদ ইবনুল ওয়াহিদ, তার খেজুর বাগানের মতো এত বিশাল খেজুর বাগান সেই সময়ে আরবে আর কারো ছিল। তার 18টা ছেলে ছিল। কয়টা? একসাথে 18টা তরবারি তার সঙ্গে বের হতো। কত শক্তিশালী! কিন্তু অসহায় দরিদ্র মানুষের দুঃখে তার মন বলতো না। আল্লাহ বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কয়জন ভদ্রলোকের কথা গেছে? কথা কই না? 2 জন। আর একজন আছে, আরো একজন আছে। এটা আগামী বছরের ওয়াজে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে নি? এর পরের বছর আমার লোক তো ইনশাল্লাহ হইলিছ, যখন তো আর হওয়ার দরকার নাই। ভদ্রলোক কয়জনের কথা কইছি? আস ইবনে ওয়াইল। আল্লাহ কি বলতেছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু, তার মানে এগুলারে দেখিয়ে রাখো। আল্লাহ এগুলা দেখিয়ে রাখ, এগুলারে দেখিয়া। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা মিসকিন, অসহায় নিঃস্ব মানুষের খাদ্যদানে উৎসাহ দেয় না, বরং গরিবের রিলিফ খাওয়াত উস্তাদ। গরিবের এখন যেগুনতে গরিবর চাউল মারিয়া খাইলেন, সার মারিয়া খাইলেন, রিলিফ মারিয়া খাইলেন। আল্লাহ কইরা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা আছে কি নাই আমাদের সমাজে? দরিদ্র ফান্ড মারিয়া খাওয়া মিসকিন হল আছে কি নাই? আল্লাহ বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আস ইবনে ওয়াইল আর ওলীদ ইবনে মুগীরার চরিত্র উদ্ঘাটন করেছেন কে? ছেলে এখন না কে? আমার ভাইরা, ভদ্রলোক আর কয়জন বাকি আছেন? যখন না কয়জন? একজন। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ভাইরা আমার, 40,000 দিনারের সম্পত্তির মালিক ছিলেন। 1000 দিনার সমান 1 কেজি স্বর্ণ। 1000 দিনারে
কয় কেজি স্বর্ণ হয়? 1 কেজি স্বর্ণ 40,000 স্বর্ণ মুদ্রার মালিক, তার মানে 40 কেজি নগদ স্বর্ণ মুদ্রার মালিক। 1 কেজি সোনা খার খার গরু আছে দেখি হাত তুলো কাছাই, ইনো হাত তুলতা নাই, হাত তুললেও তো ডাকাইতে কইবরে ফাইলাম চাইলাম কিতা মাতন না, তাহলেও তুলতা নাই মাতন না। আচ্ছা, এখন যদি জিকাই 1 তুলা খার গরু আছে তাও হইতা নাই, না হওয়াটা ঠিক আছে, কারণ ইনো আমি জিকাই মু খার খার গরু 1 তুলা সোনা আছে, আপনি এটা হওয়া জরুরি নাই, এটা জরুরি নেই। আমি যদি কই যে আপনারা আল্লাহর প্রতি ইমান আনেননি তাইলে খোয়াও লাগবো মাতই না। কিন্তু যদি জিগাই যে 1 কেজি 1 তোলা সোনা খার খার গরু আছে 8 তুলো, এখানেও আপনারা 8 তোলা জরুরি। আর যদি শখে তুললেন এর বাদে ডাকাইত লাগি যাব করে, ডাকাইতে নিব এর বাদে কইবা যে ও মেসাবর কথায় 8 তুলিয়ে আমার ঠাটা পড়ছে। আচ্ছা, যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন দেখলা আম্মার ইবনু ইয়াসির মাইর খাইতে খাইতে, বুঝছেন নি, ও বেলারে কিনিয়া আজাদ করে দিলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিনিয়া আজাদ করে দিলা। সুবহানাল্লাহু কাম। এইভাবে যত দরিদ্র অসহায় এদেরকে দেখিয়ে দিকে তিনি আজাদ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হলো আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাকিয়া বলেন, আসো আবু বকররে নিয়ে আসো। ও আবু বকর, তোমার ব্যাপারে আমার আল্লাহ তারিফ নাজিল করেছেন, ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। আবু কুহাফায় জিজ্ঞাসা করলেন, আবু কুহাফা তার বাবা জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি যখন মাগনা খালি আজাদ করে দিলে তাইলে তাগড়া জোয়ান চাইয়া চাইয়া দেও না কেনে? যুদ্ধের সময় তোমারে সাহায্য করব, খাজে খামে তোমারে সাহায্য করব। আবু বকর বলেন, ও আব্বা, এরা আমারে সাহায্য করার লাগে নয়, বরং আমি আজাদ করিয়া দিয়ার আমার আল্লাহ আমারে সাহায্য করতা। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্দিক আকবরের হুবহু কথাটা কোরআন বানায়ে নাজিল করলেন, ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। যত মানুষে তিনি সাহায্য করেন, কারো কাছ থেকে মানে উজরত দিবে এই আশায় নয়, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্ত ছাড়া। সুবহানাল্লাহ।